দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সাহিত্য পত্রিকা পয়ার পত্রিকা বৈশাখ সংখ্যা প্রকাশিত হল বৃহস্পতিবার। পয়ার পত্রিকা বৈশাখ সংখ্যাটি গঙ্গারামপুরকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে। এই বিশেষ সংখ্যায় জেলার বিভিন্ন খ্যাতিসম্পন্ন লেখকেরা প্রাচীন ইতিহাস ভূমি গঙ্গারামপুরকে নিয়ে নানান প্রবন্ধ নিবন্ধন সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। কার্যতই প্রথম গঙ্গারামপুর সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে পাঠক মহলে ইতিমধ্যে আকর্ষণের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আশ্রমঘাট এলাকায় মনোরম পরিবেশে এই বিশেষ সংখ্যার প্রকাশ করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, প্রকাশক অনিরুদ্ধ গুহ সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে বিশেষ সংখ্যার উন্মোচন করা হয়। এ বিষয়ে পয়ার পত্রিকার সম্পাদক সুবোধ দে জানান, আজকে পয়ার পত্রিকার বৈশাখ সংখ্যা উদ্বোধন হচ্ছে। বৈশাখ সংখ্যা আমাদের এবার বিশেষ সংখ্যা এবং গঙ্গারামপুর বিষয়ক আমাদের পত্রিকার এই সংখ্যাটি উদ্বোধন হলো। আজকে এইমাত্র উদ্বোধন হলো। পরবর্তীতে আরও কিছু অনুষ্ঠান আছে, সেগুলো চলবে আর কি। এখন এই পত্রিকার এই সংখ্যায় পাঠকেরা কিভাবে সমৃদ্ধ হবেন বলে মনে করছে? মানে গঙ্গারামপুর নিয়ে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, তখন দেখবেন যে গঙ্গারামপুর নিয়ে তেমন কিছুভাবে আপনাকে আক্ষরিক অর্থে কিছু বলতে পারছে না। সে হলো বানগড় বললো, পুনর্ভবা নদী বললো, এরকম টুকটাক বললো, হ্যাঁ, পঞ্চরত্নের মন্দির বললো, কিন্তু এই যে আক্ষরিক অর্থে বলতে পারছে না, এটা হচ্ছে আপনার দলিলের যে আমাদের আক্ষরিক যে দলিল, সেটার অভাব। সেই ক্ষেত্রে সেটার কথা চিন্তা করেই আমরা এবার এই সংখ্যাটা আমরা করার চেষ্টা করেছি, যেন ২৭টি লেখা আছে আমাদের মধ্যে এখানে প্রবন্ধ নানান বিষয়, যে মানুষ যদি জানতে চায় গঙ্গারামপুর নিয়ে, এই পত্রিকাটা হাতে পেলে তারা অনেক কিছু জানতে পারে। দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন, সেই নিরিখে কি মনে হচ্ছে পাঠকের কাছে এই বইটা কেমন সমাদৃত হওয়া উচিত? বিশেষত গঙ্গারামপুরের লোকেদের কাছে এটা সমাদৃত হওয়া উচিত, না হলে খুবই দুর্ভাগ্যের হবে। কিন্তু আমার মনে হয় সমাদৃত হবে। আমার যে দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে করছি আমি কাজ, এটা সমাদৃত হওয়ার খুব সম্ভাবনা আছে, কেননা এই জিনিস লোকে এর আগে পায়নি, এটা আমি বলতে পারি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।